দুটি ছেলেমেয়ের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে কোনো প্রেম ভালোবাসা নেই, কেবল শারীরিক চাহিদা মেটানো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজ আমরা এক্সপ্লেন করব ফ্রেন্ডস উইথ বেনিফিটস। সিনেমা শুরু হয় ডিলান আর জিমিকে নিয়ে, যেখানে দেখানো হয় ডিলান তার গার্লফ্রেন্ডের সাথে এবং জিমি তার বয়ফ্রেন্ডের সাথে সবেমাত্র ব্রেকআপ হয়েছে। তারা দুজনে আলাদা আলাদা শহরে থাকে। ডিলান থাকে লস অ্যাঞ্জেলেসে এবং জিমি থাকে নিউ ইয়র্কে। বর্তমানে দুজনেরই এমন অবস্থা, তারা প্রেম ভালোবাসাকে একদম পছন্দ করে না। কোনো রকম রিলেশনশিপ বা কমিটমেন্টে তারা পড়তে চায় না। জিমি নিউ ইয়র্কে একটি অফিসে চাকরি করে, যেখানে তার দায়িত্ব হলো কোম্পানিতে নতুন কর্মী হায়ার করা। একদিন চাকরির ইন্টারভিউ সূত্রে জিমির সাথে ডিলানের দেখা হয়। জিমি ইন্টারভিউর জন্য ডিলানকে নিউ ইয়র্ক শহরে ডাকে। যদিও ডিলানের তেমন আশা ছিল না যে সে এই চাকরিটা পাবে কিনা, কিন্তু জিমি চাইছিল ডিলান যাতে চাকরিটা পায়, কারণ তাতে জিমির কমিশন বেড়ে যাবে। ডিলান জিকিউ ম্যাগাজিনের জন্য ইন্টারভিউ দেয় আর সে এই চাকরিটা পেয়েও যায়। কিন্তু ডিলান এই চাকরিটা করবে কিনা ভেবে পাচ্ছিল না, কারণ নিউ ইয়র্ক শহর তার অতটা ভালো লাগে না। এটা জানার পর জিমি ডিলানকে নিউ ইয়র্ক শহর ঘোরাতে নিয়ে যায়। সে ডিলানকে এই শহরের সবথেকে সুন্দর জায়গাগুলোতে নিয়ে যায়। এরপর ডিলান সিদ্ধান্ত নেয় সেই চাকরিটা কন্টিনিউ করবে। সে জিকিউ ম্যাগাজিনের অ্যাসিস্ট্যান্ট অফ আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে। পরের দিন ডিলান জিমির অফিসে আসে। জিমি ডিলানকে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করায় আর বলে, 1 বছরের আগে তুমি যেন এই চাকরিটা ছেড়ো না, কারণ 1 বছরের আগে ডিলান যদি এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে জিমি আর তার কমিশন পাবে না। এরপর ডিলান জিমিকে বলে, তুমি আমাকে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে? আসলে ডিলান এই শহর সম্পর্কে কিছুই জানে না। জিমি মনে করে ডিলান তাকে ডেটে যাওয়ার জন্য বলছে, কিন্তু ডিলান স্পষ্ট জানিয়ে দেয় সে জিমিকে ডেটে যাওয়ার জন্য বলছে না। সে কোনো মেয়ের সাথে রিলেশনশিপেও ইন্টারেস্টেড নয়। এরপর দুজনে লাঞ্চ করতে যায়। কথার মাঝে দুজনে একে অপরকে জানায় তাদের ব্রেকআপ হয়ে গেছে এবং বর্তমানে তারা কোনো রকম রিলেশনশিপেও যেতে চায় না। জিমি বলে, কাল রাতে আমার বাড়িতে আমার কিছু বন্ধু আসবে, তুমিও চলে এসো, আমি ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। পরের দিন রাতে ডিলান জিমির বাড়িতে আসে। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব অনেক গভীর হতে থাকে। ওরা ভিডিও গেমস খেলে, মুভি দেখে। ডিলান বুঝতে পারে জিমি মুভি খুব পছন্দ করে। জিমি ধীরে ধীরে বলতে থাকে, যদি আমার জীবনটা স্বপ্নের মতো হতো, আমার মাথার চুল সবসময় সেট থাকে, আমাকে সবসময় ফ্রেশ আর এনার্জেটিক মনে হয়। আমি যখন উদাস হয়ে যাই, স্বপ্নে কোনো রাজকুমার আসে, আমাকে কোলে টেনে নেয়, আমাকে কিস করে, সব কিছু কেমন যেন স্বপ্নের মতো হয়। ডিলান বলে, এসব কেবলমাত্র সিনেমাতেই ঘটে থাকে, বাস্তব জীবনে এসব কিছুই হয় না। এরপর দুজনের মধ্যে অ্যাডাল্ট কথাবার্তা শুরু হয়। ডিলান মেয়েদের সম্পর্কে আর জিমি ছেলেদের সম্পর্কে ক্রিটিসাইজ করতে শুরু করে। জিমি বলে, সেক্সুয়াল ইন্টারকোর্স আমাদের জীবনে খুবই দরকার, কিন্তু এতে অনেক সমস্যা রয়েছে। ডিলানও এটাই মনে করে। অর্থাৎ ওদের দুজনের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন তো দরকার, কিন্তু কোনো রকম ভালোবাসা বা রিলেশনশিপ তারা করতে চায় না। ডিলান বলে, এটা একরকম টেনিস খেলার মতো, কেবল খেলো আর এগিয়ে যাও। জিমি বলে, একদম ঠিক বলেছো। ডিলান জিমিকে বলে, এসো একটু টেনিস খেলা যাক। এরপর ডিলান আর জিমি একে অপরকে জানায় তাদের দুজনের একে অপরের কোন বিষয়টা সব থেকে অ্যাট্রাকটিভ লাগে। এরপর তাদের টেনিস ম্যাচ শুরু হওয়ার আগে তারা দুজনে প্রতিজ্ঞা করে তারা সারা জীবন কেবল বন্ধু হয়েই থাকবে, তাদের মধ্যে কোনো রকম রিলেশনশিপ আসবে না। জিমি একটা আইপ্যাড এনে তাতে ডাউনলোড করা বাইবেলের উপর হাত রেখে তারা দুজনে প্রতিজ্ঞা করে তাদের মধ্যে কোনো রকম ভালোবাসা থাকবে না, কেবল ওরা মজা করবে। এরপর তাদের দুজনের মধ্যে ফিজিক্যাল ইন্টারফেয়ার শুরু হয়ে যায়। এরপর কিছুদিন তাদের মধ্যে কোনো রকম দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ একদিন লাঞ্চ টাইমে জিমি ডিলানের অফিসে পৌঁছায়। এরপর তারা দুজন ঘুরতে বেরোয়। হঠাৎ জিমি বলে, এভাবে ঘোরাঘুরি আমাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাদের এটাকে এখানেই শেষ করা উচিত। ডিলান বলে, তা সত্যি, আমিও তোমাকে কালকে কল করে এটাই বলতে যাচ্ছিলাম। কিন্তু এই সমস্ত কথা কেবল এদের মুখেই ছিল, বাস্তবে মনের ভিতরে অন্য কথা লুকিয়ে ছিল। এরপর ওই দিন রাতেও তারা দুজনে একে অপরে খুব কাছে চলে আসে। পুরো রাত তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। এটা সেই রিলেশন যেখানে কোনো রকম ফিলিংস, ইমোশন অথবা কোনো রকমের কমিটমেন্ট নেই। তারা যা ইচ্ছা তাই করতে পারে, সারা জীবন তারা কেবল বন্ধু হয়েই থাকবে। তাদের এই সম্পর্ক বেশ কয়েকদিন ধরে চলে। একদিন জিমি বলে, আমার একটা বয়ফ্রেন্ড খোঁজা দরকার আর আমাদের এইসব কিছু বন্ধ করতে হবে। ডিলান বলে, ঠিক আছে, তাই হবে। এরপর ওরা যখন একদিন ঘুরতে বেরিয়েছিল, ওরা ওখানে একজন খুব সুন্দরী মেয়েকে দেখতে পায়। ডিলান মেয়েটির সাথে কথা বলতে যায়, কিন্তু মেয়েটি বিবাহিত, এমনকি তার বাচ্চাও আছে। ডিলান আবার ফিরে আসে আর জিমি এটা শুনে খুব হাসতে থাকে। এরপর জিমি একটা ছেলেকে দেখতে পায়, সে ছেলেটির সাথে দেখা করতে যায়, কিন্তু ডিলান বলে, ওই ছেলেটির কাছে যেও না, ওকে থেকে ঠিক মনে হচ্ছে না। কিন্তু জিমি ছেলেটির কাছে যায়, তার সাথে কথা বলে আর ফোন নাম্বার নেয়। এরপর শনিবার ওই ছেলেটির সাথে জিমি দেখা করবার কথা। জিমি ওখানে যায়। ছেলেটি একজন ডক্টর, তার নাম পার্কার। এরপর টানা 4 দিন জিমি আর পার্কার দেখা করে। পঞ্চম দিন রাত্রে তারা একেবারে খুব কাছে চলে আসে। পরের দিন সকালে পার্কার জিমিকে ছেড়ে ওখান থেকে চলে যেতে থাকে। আসলে তার উদ্দেশ্য ছিল জিমির সাথে কেবলমাত্র একটা রাত কাটানো। পার্কার জিমিকে বলে, আমি তোমার স্বপ্নের রাজকুমার নই। জিমি রেগে গিয়ে পার্কারকে ফাঁকি হচ্ছিল বলে ওখান থেকে চলে আসে।
এরপর জিমি ডিলানের কাছে চলে আসে। ডিলান বলে, আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, ও তোমার কাছে 5 দিন ছিল, তারপর ও যা চাইছিল সেটা পেয়ে গেছে, এখানেই ব্যাপার শেষ, তুমি তোমার মায়ের সাথে উইকেন্ডের ছুটিতে ঘুরতে যাওয়া উচিত। এরপর ডিলান জিমিকে একটা পেন্টিং উপহার দেয়। ডিলান জানে জিমি এই ধরনের পেন্টিং খুব ভালোবাসে। পেন্টিং নিয়ে জিমি নিজের ঘরে চলে আসে। এরপর জিমি নিজের ঘরে গিয়ে একটা চিঠি দেখতে পায়, যেটাতে লেখা আছে তার মা আবার নিজের বাড়ি চলে গেছে। আসলে জিমির মা এখানে সবসময় থাকে না, মাঝে মাঝে ঘুরতে আসে। ফলে জিমি যে উইকেন্ডের ছুটিতে ঘুরতে যাবে প্ল্যান করেছিল সেটা ক্যান্সেল হয়ে যায়। জিমি ডিলানকে ফোন করে। ডিলান নিজের বাড়ি লস অ্যাঞ্জেলিস যাচ্ছিল। ডিলান জিমিকে বলে, তুমি আমার সাথে আমার বাড়ি ঘুরতে চলো, আমার বাড়িতে তোমাকে দেখলে সবাই খুব খুশি হবে। জিমি প্রথমে যেতে চাইছিল না, কিন্তু ডিলান জিমির অনলাইন টিকিট ততক্ষণে বুক করে ফেলেছিল। এরপর ওরা দুজন লস অ্যাঞ্জেলিসে ডিলানের বাড়ি পৌঁছায়। ডিলানের বাড়িতে তার বাবা, বোন আর তার ছেলে থাকে। ডিলানের বাবার অ্যালজাইমারের রোগ আছে, ফলে সে মাঝে মাঝে সব কিছু ভুলে যায়। ডিলানের বাবার সাথে তার মায়ের ডিভোর্স হয়ে গেছে, ফলে তাদের মা আর তাদের সাথে থাকে না। ওখানে গিয়ে জিমি ডিলানের ব্যাপারে অনেক গোপন কথা জানতে পারে, যেটা জিমি আগে জানতো না। ডিলানের পুরো পরিবার জিমিকে পেয়ে খুব খুশি হয়। জিমিও ওদের সাথে অনেক এনজয় করতে থাকে। যদিও এখানে আসার আগে ডিলান আর জিমি সিদ্ধান্ত নিয়েছিল ওদের মধ্যে আর সেক্সুয়াল ইন্টারফেয়ার শুরু হবে না, কিন্তু ওরা দুজনে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, ফলে ওদের মধ্যে আরও একবার ফিজিক্যাল ইন্টিমেট শুরু হয়ে যায়। যদিও ওরা দুজনে বন্ধু, তবে একে অপরের প্রতি অনেক খেয়াল রাখে। এখানে আসার পর ওদের কেমিস্ট্রি আরও স্ট্রং হয়। কিছুদিন পর ডিলানের বোন ডিলানকে বলে, নেক্সট উইকে আমাকে এক জায়গায় যেতে হবে, বাবার প্রতি খেয়াল রাখবে। ডিলান বলে, ঠিক আছে, আমি বাবার প্রতি খেয়াল রাখবো। এরপর ডিলানের বোন বলে, জিমির সাথে আমার আবার কবে দেখা হবে? ডিলান বলে, আমি তা জানি না। ডিলান কিছুটা রাগের সাথেই জবাব দেয়। ডিলানের বোন জিজ্ঞাসা করে, কী ব্যাপার, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? ডিলান বলে, ও আমার গার্লফ্রেন্ড নয়, ও কেবল আমার বন্ধু। ডিলানের বোন বলে, সেদিন রাত্রে আমি তোমাকে জিমির ঘর থেকে বেরোতে দেখেছি, আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। এরপর ডিলান তার বোনের কাছে জিমি আর তার মধ্যে যে সম্পর্ক সেটা বলে। ডিলানের বোন বলে, এটা কেমন সম্পর্ক? এটা কিন্তু তুমি খুব ভুল করছো, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর মানায়। ডিলান বলে, জিমি একটু বেশি ইমোশনাল, ওর মাথা খারাপ, তার বয়ফ্রেন্ডের দরকার নেই, ও এসব প্রেম ভালোবাসার মূল্য বোঝে না। অন্যদিকে জিমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে নেয়। ডিলান আর তার বোনের সব কথা জিমি যে লুকিয়ে লুকিয়ে শুনেছে এটা সে কাউকে বলে না। এরপর রাত্রেবেলায় সবাই যখন ডিনার করছিল, জিমি তার জিনিসপত্র গুছিয়ে নেয়। সে বলে, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, অফিসের কিছু কাজ বাকি আছে। ডিলান বলে, ঠিক আছে, আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে আসি, কিন্তু জিমি তাকে সোজাসুজি বারণ করে দেয়। ডিলান জিমির পিছনে বাড়ির বাইরে পর্যন্ত আসে, কিন্তু জিমি ওখান থেকে ট্যাক্সি করে চলে যায়। আসলে ডিলান তার বোনের কাছে জিমি সম্পর্কে যা বলেছিল তা শুনে জিমি খুব কষ্ট পায়। এরপর জিমি আবার নিউ ইয়র্ক চলে আসে। নিউ ইয়র্কে আসার পর জিমির কাছে একটা অফিসিয়াল কল আসে। অন্য একটা কোম্পানি তাকে কল করেছিল। ওই কোম্পানির একজন লোক বলে, আমাদের কোম্পানিতে ডিলানের মতো একজন এমপ্লয়ি চাই, কিন্তু জিমি মানা করে দেয়, কারণ ডিলানের এখনও 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়নি। কিছুদিন পর ডিলানও নিউ ইয়র্কে আসে। এখানে আসার পর সে জিমিকে অনেকবার কল করে, কিন্তু জিমি তার কল রিসিভ করে না। ঘটনাচক্রে ডিলান জানতে পারে জিমি এখন কোথায় আছে। সে জিমির সাথে দেখা করতে যায়। জিমির সাথে দেখা করবার পর ডিলান বুঝে যায় জিমি কেন তার সাথে কথা বলতে চাইছে না। এরপর ডিলান সব কিছু মেকআপ দেওয়ার চেষ্টা করে। ডিলান বলে, আমি ওসব বলেছিলাম কারণ আমি চাইছিলাম আমার বোন অন্যদিকে ফোকাস করুক, ও কেবল তোমার আর আমার ব্যাপারেই প্রশ্ন করছিল। কিন্তু জিমি ডিলানের কোনো কথা শোনে না। এরপর ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। দুজন দুজনের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। এরপর জিমি ওখান থেকে চলে যায়। এরপর দুজনে খুব দুঃখ পায়, দুজনের মনে খুব কষ্ট হয়। দুজনে ভাবতে থাকে, আমরা তো একে অপরকে ভালোবাসি না, তবুও কষ্ট পাচ্ছি কেন। ডিলান নিজের ঘরে গিয়ে সিনেমা দেখতে থাকে। ডিলান সেই সিনেমাগুলো দেখে যেগুলো জিমি দেখে। এদিকে জিমি জানতে পারে যে কোম্পানি ডিলানকে হায়ার করতে চাইছিল সেই কোম্পানি এবার সরাসরি ডিলানের সাথে দেখা করেছে, আর ডিলানও এই প্রপোজাল গ্রহণ করেছে। অর্থাৎ জিকিউ ম্যাগাজিনের কাজ সে ছেড়ে দিচ্ছে, আর সেটা 1 বছর পূর্ণ হওয়ার আগেই। ফলে জিমি আর তার কমিশন পাবে না। জিমি সরাসরি ডিলানের কাছে যায়। জিমি বলে, তুমি জিকিউ ম্যাগাজিনের কাজ এখনই ছাড়তে পারো না, তোমার এখন 1 বছর কন্ট্রাক্ট শেষ হয়নি। ডিলান বলে, আমি এর থেকেও বেটার জব পেয়েছি, আর আমি ওখানেই যাব। জিমি বলে, আমি জানি তুমি এটা কী জন্য করছো, তুমি আমার থেকে বদলা নিতে চাইছো। ডিলান বলে, আমি যদিও বা চাকরি ছেড়ে দিই, তুমি তোমার চেক পেয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দেবো। জিমি বলে, সেটা আমার আর দরকার নেই। এরপর জিমি ওখান থেকে চলে আসে। এরপর জিমি নিজের মায়ের কাছে চলে আসে। জিমির মা তাকে অনেক বোঝায়। জিমির মা বলে, আমার মতো ভুল তুমিও করো না, আমার জীবনে অনেক ছেলে এসেছিল, আর ওদের মধ্যে সবথেকে ভালো তোমার বাবা। তার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তুমি আর ডিলান বেস্ট পার্টনার, ডিলান খুব ভালো ছেলে, তুমি আর ডিলান একে অপরকে ছাড়া কখনো সুখী থাকতে পারবে না, সত্যিটাকে মেনে নাও।
ওদিকে ডিলানের বাবা কর্মসূত্রে নিউ ইয়র্ক চলে আসে। ডিলানের বাবা ডিলানকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি যখন নেভিতে চাকরি করতাম তখন একটা মেয়ের সাথে দেখা হয়। সে আমাকে মনে মনে খুব ভালোবাসতো, কিন্তু আমি তা কখনো বুঝিনি। পরেও সে বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমার মনের ভিতরে থাকা ইগো আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। ডিলানের বাবা তাকে অনেক বোঝায়, জীবনটা অনেক ছোট, নিজের মনের মানুষকে কখনো অবহেলা করো না। আমার সে আগের দোষের জন্যে হয়তো তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। ডিলান বলে, কিন্তু বাবা, জিমির সাথে আমার বর্তমান সম্পর্ক খুব খারাপ। আমাদের দুজনের মতো সম্পর্ক দি এন্ড হয়ে গেছে, খুব ঝগড়া হয়ে গেছে। ডিলানের বাবা তাকে বলে, এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় না, তুমি আবার তার কাছে ফিরে যাও। এরপর দেখা যায় জিমি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে দাঁড়িয়ে আছে। জিমি তার মাকে খুঁজছিল। জিমি তার মাকে কল করে আর বলে, মা তুমি এখন কোথায় আছো? তার মা তাকে বলে, আমি একটা টাই পরা ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আছি। জিমি বলে, এখানে তো অনেকেই টাই পরে আছে। জিমির মা বলে, সামনে সিঁড়ির দিকে তাকাও, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। এরপর জিমি যখন সিঁড়ির দিকে তাকায়, সে ওখানে মায়ের বদলে ডিলানকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে ডিলানই জিমির মায়ের সাথে মিলে এই সারপ্রাইজ প্ল্যানটা বানিয়েছিল। ডিলানকে দেখে জিমি খুব অবাক হয়ে যায়। সাথে সাথে ওখানে যত লোক ছিল সবাই ড্যান্স করতে শুরু করে। জিমি ডিলানের কাছে যায়। ডিলান জিমিকে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। জিমি বলে, আমিও তোমাকে খুব মিস করেছি। এরপর ডিলান হাঁটু গেড়ে জিমির হাতে কিস করে বলে, আমি আমার সেই বন্ধুকে ফেরত চাই, কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। জিমিও ডিলানকে খুব ভালোবাসে। জিমি ডিলানকে বলে, আমাকে কিস করো। এরপর ওরা একে অপরকে কিস করে। এরপর ওরা ডেটে যায়। এটা ওদের প্রথম ডেটিং। এভাবেই ফ্রেন্ডস উইথ বেনিফিটস থেকে ওরা একে অপরের লাইফ পার্টনার হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিনেমার কোন অংশটি সবথেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আপনার সিনেমাপ্রেমী বন্ধুদের সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।